আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সত্যের পথে চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলমিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। জান্নাত হল চিরস্থায়ী, তার নাজ নিয়ামত, ভোগবিলাস ও সকল মঞ্জিল মুমিনের জন্য প্রতিদান স্বরূপ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের দেওয়াল স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত, মাটি জাফরান ও মেশকের। একজন সাধারণ বেহেশতি যে স্থান লাভ করবে তা সমগ্র দুনিয়া ও দুনিয়ার 10 গুণ স্থানের সমান হবে। জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী দলের সুরত হবে 14 তারিখের চাঁদের উজ্জ্বলতার মতো। তাদের প্রত্যেককে 100 মানুষের শক্তি প্রদান করা হবে। খানাপিনা, নাক মুখের ময়লা, ঘুম ও থুথু এবং পেশাব পায়খানা সহ মানবিক কোনো প্রয়োজন সৃষ্টি হবে না। জান্নাতি লোকদের শরীর থেকে মেশকের মতো সুঘ্রাণ নির্গত হবে। জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে। তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে। মামুলি একজনের গায়ের উজ্জ্বলতা মাশরিক ও মাগরিবকে আলোকিত করে তুলবে। প্রত্যেক হুর 70টা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে, যার সূক্ষ্মতার দরুন তাদের রৌপ্য সাদৃশ্য পায়ের গোছা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। জান্নাতে প্রত্যেক মুমিনী হজরত আদম আলাইহিসসালামের মতো লম্বা চওড়া হবে, ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর যুবক হবে, কখনো বৃদ্ধ হবে না। কণ্ঠ হজরত দাউদ আলাইহিসসালামের মতো সুন্দর হবে। জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ঈর্ষা ও দুশ্চরিত্রতা থেকে মুক্ত থাকবে, কখনো অসুস্থ হবে না। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মেশক জাফরান দ্বারা পয়দা করেছেন, আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। তাদের সৌন্দর্যের দরুন হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। বেহেশতি পুরুষের জন্য আয়নার দরকার হবে না। হুরের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে। আকাশের বড় উজ্জ্বল তারকার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। তাদের সমস্ত শরীর মেশক জাফরানের সুবাস ভরা ও কস্তুরি মাখা। তাদের এক এক হাতে 10 গোছা করে সুন্দর মণিমুক্তার চুড়ি থাকবে। হাদিসে আছে, একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন। হাদিসে আছে, গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠ আঙুলকে দুনিয়ায় প্রকাশ করেন, তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। এতদসত্ত্বেও তারা পৃথিবীর নারীকুলের সেবিকা হয়ে থাকবে। জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত। পৃথিবীর নারীদের সৌন্দর্য 2 ধরনের, 1 সৃষ্টিগত, 2 প্রতিদান। দুনিয়ায় তারা নানা ধরনের